আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া ওয়াদুদু পরে মিষ্টির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী এবং একটি দামি আমল। প্রিয় দর্শক, ভিডিওর মাঝে সম্পূর্ণ আলোচনা করব যে কিভাবে মিষ্টি কিভাবে কি করবেন, ইয়া ওয়াদুদু কিভাবে পড়তে হবে, মিষ্টিগুলো কি করতে হবে, সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় দর্শক, আপনার স্ত্রী যদি অবাধ্য হয়ে যায়, আপনার স্বামী যদি আপনার অবাধ্য হয়, পরকীয়া করে অন্যের সাথে সম্পর্কে জড়িয়ে ফেলে আপনাদের ভালোবাসার মধ্যে অনেক বাধা পড়ে যায়, এমত অবস্থায় আপনারা এই আমলটি করতে পারেন। কীরকমভাবে করবেন? এবং সর্বপ্রথম আপনি বাজার থেকে মিষ্টি সংগ্রহ করে নেবেন। এটা আপনার ইচ্ছা, যতটুকু পরিমাণ মন চায় আপনি মিষ্টি সংগ্রহ করে নেবেন। এরপর উজু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন আমলটি করার জন্য। বাসার মধ্যে এসে নীরবে বসে আমলটি করবেন। উজু করে নেবেন, সর্বপ্রথম উজু করে নেওয়ার পর 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. 3 বার ইস্তিগফার পড়ার পর 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম ওয়াদুদ অর্থাৎ ইয়া ওয়াদুদু বলবেন। ইয়া ওয়াদুদু গনে 1001 বার। কতবার বলেছি? 1001 বার গনে তসবির মাঝে আপনি পড়বেন, যেন কম বেশি না হয়ে যায়। যেরকম ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদ। এরকম ভাবে যখন 1001 বার পড়া শেষ হয়ে যাবে, এরপরে আপনি মিষ্টির মাঝে একটি ফু বা দম করে নেবেন। এরপরে আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। এবং যেমন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুরূদ শরীফ পড়ে নিলাম। প্রিয় দর্শক, আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো যে এভাবে আমল করলে কি হয় এবং এই মিষ্টিগুলো কি করতে হবে। প্রিয় দর্শক, আগেই বলেছি, যদি স্ত্রী যদি স্বামীকে দেখতে না পারে, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে, মিল মহব্বত না থাকে, সংসারের মধ্যে যদি ঝগড়া ফাসাদ থাকে, স্বামী অন্য কোনো মেয়ের সাথে পরকীয়া করে, স্ত্রী অন্য কোনো ছেলের সাথে পরকীয়া করে, এর কারণে তাদের সংসারের মধ্যে শান্তি নাই, সুখ নাই, এমত অবস্থায় তাদের ভালোবাসা ঠিক রাখার জন্য তাদের স্ত্রী যেন স্বামীর বাধ্য হয়ে যায়, স্বামী যেন স্ত্রী বাধ্য হয়ে যায়, এমনটি করার জন্য আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, যখন এই আমলটি করা হয়ে যাবে, তখন ওই মিষ্টিগুলো অর্থাৎ স্বামী স্ত্রী খেয়ে নেবে বাসার মধ্যে। রাতের বেলা যখন ইচ্ছা তখন ওই স্ত্রী যদি স্বামীকে বাধ্য করতে চায় তাহলে স্বামীকে খাওয়াবে, আর স্বামী যদি স্ত্রীকে বাধ্য করতে চায় তাহলে স্ত্রীকে খাওয়াবে। এরকমভাবে যদি মিষ্টিগুলো খাওয়াইতে পারে, ইনশাআল্লাহ ওই অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে। ওই পরে তাকে এত বেশি মহব্বত করবে যা বলার বাহিরে। স্ত্রীকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে বলেও তাকাবে না, আর স্ত্রীও স্বামীকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে ভুলেও তাকাবে না। আপনি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন, 100% আপনি ফলাফল পাবেন। প্রিয় দর্শক, সে আমলটি আপনারা করার সময় অবশ্যই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে হবে যে সব কিছু করার মালিক একমাত্র আল্লাহ।
অন্য কোনো কিছুর ক্ষমতা নেই। আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে যদি আমলটি করতে পারেন ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন যাদের মধ্যে সমস্যা আছে, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে, আমল করে যেন তাদের সোনার সংসারটা আরও সোনালি করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।